ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাছে দূরে আমার সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম দিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি। আর বন্ধুরা, এখন যাচ্ছি বাবুকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে। অনেকটাই দেরি হয়ে গেছে, দেখো শাড়ি পরতে পারলাম না। মানে আল্লাহর সামনে যেটা ছিল সেটাই পরে নিয়েছি। আর এই চুড়িদারটা পরে না আমি খুব আরাম পাই। মানে এত দূর জানি তো, ধরো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, আর আমরা বাড়ি ফিরবো বন্ধুরা তখন প্রায় 10টা বা 9:30 10টা বেজে যাবে। সারাদিনের জার্নি, এই জন্য এই হালকা চুড়িদারটাই পরে নিলাম। তো চলো, বাবু তো গুছিয়ে রেডি হয়ে গেছে, বাবু গাড়ি বের করছে, এবার আমি বেরোবো। ওই যে বাবু গাড়ি বের করছে। তো বন্ধুরা দেখো, হাঁপিয়ে উঠেছি। এতগুলো ব্রিজটা মানে উঠতে গিয়ে না কি বলবো, একদম হাঁপিয়ে উঠেছি। দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছি বনগাঁ স্টেশন থেকে। এবার তো যাব। তো বনগাঁ স্টেশন মানে এখন তো দেখছো এত ফাঁকা, আর যা ভিড় হয়ে যাবে একটু পরে, কি বলবো। তো যাই হোক, আমরা পুরোপুরি একদম চলে এসেছি কিন্তু হসপিটাল। আর এখানে এসে দেখো বাবু ব্লাড দিতে ঢুকে গেছে, আর আমি কিন্তু বন্ধুরা বসে রয়েছি। তারপরে দেখো বেরিয়ে যাচ্ছি, বাবুর ব্লাড দেওয়া হয়ে গেছে। ডাক্তার দেখবে প্রায় তখন 4টে সময় ডাক্তার আসবে। তার আগে বাবু আর আমি এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাচ্ছি ধর্মতলা। তো দেখো বন্ধুরা, ভালোই লাগে না ঘুরতে যেতে, কিন্তু একটা টেনশানও আছে, ডাক্তারবাবুকে কি বলবে, ওটা একটু আছে ভিতর ভিতর। আর দেখো বন্ধুরা, আমরা এখানে এসে সকালে যেহেতু টিফিন করিনি, একদম ভাত খেয়ে নেবো, সেই জন্য আমরা যাচ্ছিলাম একটা হোটেলের দিকে। আর দেখো গিয়ে দেখি পায়রাগুলো আমার এত ভালো লাগলো, একটুখানি পিক তুলে নিলাম। আর এখানে দেখো কী কী খেতে দিয়েছে, আর এত সুন্দর এই হোটেলটা, কি বলবো বন্ধুরা। আমিনিয়ার পাশ দিয়ে আসলাম, আমিনিয়াতে ঢুকতাম, কিন্তু বিরিয়ানি আমি খাই না। বাবু বারণ করলো যে তুমি তো বিরিয়ানি খাও না, তাহলে কেন বিরিয়ানি নিয়ে নষ্ট করবে। সেই জন্যই এখানে এসে মটন, আর দেখো অনেক কিছু দিয়েছিল। সব থেকে যেটা ভালো লেগেছিলো পোস্তর বড়া বন্ধুরা। ডাল দিয়েছিল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, পোস্তর বড়া, আর নিয়েছিলাম মটন। তা খুব সুন্দর রান্নাগুলো, আর খুব পরিষ্কার। কলার পাতায় দেখতেই পাচ্ছ তোমরা, কলার পাতাতে ভাত দিয়েছে, আর জিরাবিন রাইসের ভাত গরম গরম, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। তো যাই হোক, সেখান থেকে খেয়ে বেরিয়ে এসেছি, এইবার একটুখানি ঘুরবো। আর দেখো বন্ধুরা, পুরো চলে এসেছি এই চুড়ির দোকানে। আমি এখান থেকে কয়েকটা কাচের চুড়ি নিয়েছি, আর এত ভালো লাগছে ডিজাইনগুলো, আমি একটুখানি ফটো তুলে নিলাম। আমার এত ভালো লাগছে না। আর জানো তো, আমি ছোটোবেলাতেই কোনোদিনও একটু কাচের চুড়ি পরার শখ হলেও পরতে পারিনি বাবার জন্য, বাবা পছন্দ করতেন না। তো এখন তো ভীষণ ভালো লাগে চুড়ি পরতে, তোমরা দেখো আমি পরি মাঝে মাঝে। তো যাই হোক, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর একটু কিনতাম, কিন্তু সময় ছিল না, কারণ বাবুকে আবার তাড়াতাড়ি ডাক্তার দেখবে, সময় হয়ে যাচ্ছে। মানে 2-3 ঘন্টা আমরা একটু টাইম পেয়েছিলাম, জানো তো। আর আগে জানো তো বন্ধুরা, বাবু কিন্তু এই কর্পোরেশনে চাকরি করতো আগে। তার বাবুদের পার্মানেন্ট হওয়ার কথা ছিল, পার্মানেন্ট হয়নি বলে তখন আমরা চলে আসি। তারপর বাবু তো সরকারি চাকরি পেল পরে। যাই হোক, তো দেখো এই দোকানটা থেকে সোনার জামা কিনে নিয়েছি, আর এখান থেকে আমি নিয়েছি একটা চুল। আমার ভীষণ ভালো লেগেছে এই চুলটা, আমি নিচ্ছিলাম বন্ধুরা, আমার খুব ভালো লাগছিলো বেশ। মানে ওই ছেলেটা বললো কি, না দিদিভাই নেবেন না, চুলটা কিন্তু খুব একটা ভালো না। তা আমি ওই নিজে পছন্দ করে আমাকে একটা চুল দিলে, আমি সেটাই নিয়েছি, খুব ভালো লেগেছে আমার। তো আমিও দেখছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে না বন্ধুরা, বলো। আমার চুলটা কিন্তু বন্ধুরা 700 টাকা চেয়েছিল, আমি চুলটা 500 টাকা দিয়ে নিয়েছি। এই যে চুলটা দেখছো, এটাই নিচ্ছিলাম, এটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু এটা আমি নিলাম না। তারপর দেখো এই কর্পোরেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি, যেতে বাবু বলছে মাম্মি দেরি হয়ে যাবে, এখন আর কিছু দেখো না। কেমন মন খারাপ হয় বন্ধুরা বলো। একবার ট্যাক্সি ভাড়া দিয়ে আসলাম, আবার ট্যাক্সি করে গেলাম, এতটা পয়সা খরচা হলো, একটু মন খারাপ হয়ে গেছিলো বাবুর প্রতি, কিন্তু কিছু করার নেই। এই দেখো আমার মুখটা কেমন লাগছে, যেহেতু আমি একটু সিলেদার্সে যাবো মনে করেছিলাম, যে আসলামই যখন একটু জুতো কিনে নিয়ে যাই, কিন্তু সেটা হলো না। যাই হোক, নেক্সট টাইম হবে। তো বাবুর দেখি বাবুকে ডাক্তার কি বলে। আর এই দেখো শোনার জন্য কিনেছি একটা জামা আর একটা গেঞ্জি, কিনে নিয়ে এবার যাচ্ছি আমরা পুরো হসপিটাল। আসলে বন্ধুরা কী বলো তো, আমি তো সত্যি বেরোনোর টাইম পাই না বাড়িতে, যেহেতু ছোটো বাচ্চা, মার বয়স হয়েছে। আর এখান থেকে দেখো বন্ধুরা, আকাশটা খুব সুন্দর লাগছে। তো তোমরা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছো এতক্ষণ ধরে, তাদের অনেক মানে সবাইকেই আমি অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো।
কেউ টেনে টেনে দেখো না প্লিজ। আর শুরুতেই একটা লাইক দিয়ে দিলে। আর দেখো বন্ধুরা ট্রেনে মানে চলে এসেছি একদম আমরা, ট্রেনে বসেও পড়েছি, কারণ এবার বাড়ি ফেরার পাড়া। আর ট্রেনে যা ভিড়, বনগা লোকাল মানে তো জানিস কি ভিড়, প্রচণ্ড পরিমাণ। দেখো কি ক্লান্ত লাগছে। যাই হোক 11টা বাজে 10 মিনিট বাকি বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি মা রান্না করে রেখেছে মসুরির ডাল, ভেন্ডি ভাজা, আলু পোস্ত, আর তার সাথে মা করেছে পটল ভাজা, ছেলের জন্য ডিমের অমলেট, এই সমস্ত মা বানিয়েছে। তো যাই হোক মার হাতেই রান্না খেলাম। আর ছেলে আসার সময় নিয়ে এসেছিলো মিষ্টি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।